Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 5:30 বাজে। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, 4:45টায় ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম। ছেলে স্কুল আছে, টিফিনটা বানাবো। আজকে সকালে তাকে বানিয়ে দেবো, চাউমিন বানিয়ে দেবো টিফিনে। আর ও খেয়ে যাবে হরলিক্স বিস্কুট খেয়ে যায়। আর সবাই এখনও অবধি ঘুমোচ্ছে। আমি উঠে পড়েছি। ওটা হলো চাউমিনটা বানাতে তো একটু সময় লাগে, আর তারপরে একটু ঠান্ডা করে দেবো। গরমটা ভরে দিলে আবার কেমন একটা হয়ে যাবে। সেই জন্য তাই সকাল করে উঠে চাউমিনটা বানাতে এলাম রান্নাঘরে। আর সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। কারণ রাত্রেবেলা একটা ফ্যান চালালেই ফ্যান চালাতে হয়ে গেলো, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই সকালবেলাটাও ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে। মানে এরকম যদি সব দিন হতো ভালো হতো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমের কোনো ব্যাপার নেই, ভালো হতো। চলো চাউমিনটা বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি আজকে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ডিম ফিম দেবো না, শুধুই বানাবো, মানে পেঁয়াজ দিয়ে এটা বানাবো আর কি। পেঁয়াজ সস দিয়ে বানাবো, ডিমটা দেবো না। এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, ঝরঝরে হয়ে গেছে দেখো। আর 1 বাটি গরম জলে দিয়ে আর উঠিয়ে রেখে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব, নাহলে কড়াইতে লেগে যাবে সব। তেলটা গরম হয়ে যাক, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। আমার চাউমিন বানানো শর্টকাটে, অত করে বানাই না। এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ভালো করে গরম করে নিয়েছি তেলটা। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, এতে একটু বিট লবণ দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি চাউমিনটা দিয়ে দেবো। লবণ টবণগুলো দিয়েছি, তারপরে দেখো লবণ আর চাউমিনের মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। তেলটা তো অল্প দিয়েছি, বাবাকেও আজকে ভাবছি একটু সকালে চাউমিন দিয়ে দেবো, সে তো এইসব খেতে ভালোবাসে, দিই না তাই। এবার সসটা দিয়ে দেবো, সস দিয়ে দিয়েছি। এবার সসটা দিয়ে ভালো করে নেড়ে দিলে ভাজা ভাজা করে নেবো। চলো আমি নামতে থাকি, ভিডিওটা বড় হয়ে যাবে। এটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। এই দেখো চাউমিনটা হয়ে গেছে আমার, একটু সাদা সাদা হয়েছে। আমি হলুদটা দিইনি, হলুদ দিলে একটু হতো। আর সস দিয়ে দেবো, এবার সসটা দিয়ে দিই। আর টিফিন বক্সে ভরে দিলাম একবারে। এটা একটু ঠান্ডা হলে তারপরে ঢাকা দেবো, এখন এতেই থাক। আর এইটা রাখলাম, বাবাকে দিয়ে দেবো। বাবাকে যখন বাবা খাবে তখন তাকে আবার গরম করে দেবো। চলো সসটা দিয়ে দিই।
সস দেওয়া হয়ে গেছে আমার। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। চলো পরে আসছি আবার। এখন আমি হাঁটতে যাব, ছেলেটাকে স্কুলে পাঠিয়ে তারপরে একটু এই স্ট্রিটটাতে হেঁটে আসি, তারপরে এসে চা করে চা খাবো। হেঁটে এসে চা করে চা আর মুড়ি খেয়ে নিলাম একটু, আর বাবা উঠে পড়েছে, তাকেও চা দিয়ে দেবো। আর এখন আমি বিছানাগুলো বাগিয়ে নেব দুটো ঘরের। চলো তোমাদেরকে একবার দেখাই কী অবস্থা হয়ে আছে। এই দেখো মশারিগুলো খুলবো, বাগাবো, এটাও তাই, এই বাগাবো, ইয়ে করবো। এই যে কালকে সব সরানি হয়েছে, ওয়াল পট্টি লাগানো হয়েছে, আজকে আসবে রং হবে, তোমাদেরকে হয়ে গেলে দেখাবো। বাবা এই যে বসে আছে। তো ওর শরীর কেমন আছে? ভালো বলছে, এদিকে তাকিয়ে বলুন। ভালো আছে বলছে। এই যে চা দেবো বাবাকে এখন। এই দেখো ধুলোই, পুরো ধুলোকাণ্ড চারিদিক। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম, সব কাজ সেরে সকালে ঘর পর ঝাঁট দিলাম, ঠাকুর ঘরটা মুছলাম। ঠাকুর ঘর নয়, এখন এই ভেতর ঘরে ঠাকুর আছে, এটা মুছে তো সবাইকে খেতে দিলাম। খেয়ে দিয়ে তারপরে আমি চান করতে চলে গেছিলাম। চান করে এসে এখন এবার ফুল তোলা হয়ে গেছে, সে ফুল তুলে দিয়েছে। আমি হচ্ছে ঠাকুর বাসনগুলো ধুয়ে ঠাকুর পুজোটা করে নিই, তারপরে রান্না করবো। মিস্ত্রিরা এসছে, রঙের মিস্ত্রিরা, তারপরে ওই ঘরে কাজ করছে সেই মিস্ত্রিরা এসে তাদেরকে সব চা করে দেবো। আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই, তারপরে চা করবো। তারপরে সবজি তাকে হচ্ছে বাজার পাঠাচ্ছি, যে বাজার চলে যাও, সবজি আর ডিমটা নিয়ে আসবে। তারপরে ডিম রান্না করবো আজকে ভাবছি। আর হচ্ছে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিই, তারপরে পরের কাজ পরে। চলো পরে আসছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে। দেখো আজকে অনেক জবা ফুল ফুটেছিল, লাল জবা অনেক। দেখো এখন মিস্ত্রিদেরকে চা করে দেবো, চা করে দিয়ে তারপরে আমি রান্না করবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর হচ্ছে ডিম ডিম দিয়ে আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করব, আর ভেন্ডির তরকারি। আর ভেন্ডিটা সিম্পল করে করব, ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই একটু নেড়ে চেড়ে নেবো, আর নুন হলুদ দেবো, মিষ্টি দেবো, তাহলেই হয়ে যাবে। ভেন্ডিটা হালকা করে ওটা করলে খেতে খুব ভালো লাগে। ধনে পাতা থাকলে একটু ভালো হতো, কিন্তু নেই। আর করব ইয়ে করব, বেগুন ভাজা করব। আর রাতের জন্য, রুটির জন্য কুমড়ো আলুর তরকারি করব। বাবা তো আজকে রাতে রুটি খাবে না, ডালিয়া খাবে। এই আর কি। সব সবজিগুলো এই কাটলাম, এই একটু আগে বাজার থেকে আসলো। আসার পরে ডিম সেদ্ধ করতে দিলাম, আর তারপরে পটল আলু এগুলো কাটলাম, কুমড়ো আলু কাটলাম, এইসব সবজি কেটে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে, তারপরে সেটা হলেই ডিমের ঝোলটা করে নেবো, নাহলে ভেন্ডিটা আগে করে নেবো, তারপরে ঝোলটা বানাবো। আজকে কালকের থেকে একটু গরম গরম আছে, গরম নেই বলবো না, আবার যে খুব গরম লাগছে তাও না। রান্নাঘরে ছিলাম, একটু একটু গরম গরম লাগছে। আর হচ্ছে কাজ হচ্ছে, রঙের মিস্ত্রিরাও কাজ করছে, আর এইখানে রান্নাঘরেও কাজ চলছে। কবে যে কাজ বন্ধ হবে কে জানে। চারিদিক কি হয়ে আছে। আবার এবার সেই ঘর দুটো হলে এই ঘরের এত জিনিসপত্র যে কোথায় সরিয়ে রাখা হবে, সেই হচ্ছে কথা। রঙটা হয়ে যাক, তোমাদেরকে তারপরে দেখাবো। আজকে তো বলছে দুটো ঘর কমপ্লিট করে দেবে, যদি হয়ে যায় তো ভালো, এই আর কি। চলো পরে আসছি আবার। রান্না হয়ে গেছে আমার, এই মাত্র রান্না কমপ্লিট হলো, এখনও গ্যাস মোছা হয়নি। এই সব বাসন কুসন সব কলতলায় নামিয়ে দিয়ে আসলাম। চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এইটা, আর করেছি এই যে কুমড়ো আলুর তরকারি, এটা ভাত দিয়ে খাবো, ভাত আছে হাঁড়িটায়। আর করেছি এই যে ভেন্ডিটা করেছি, শুধু ভেন্ডিটা করেছি, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, আর কিছু দিইনি। আজকের মেনু এই, আর কিছু রান্না করিনি। আর রাত্রের জন্য কুমড়োর তরকারিটা রেখে দিলাম আলাদাভাবে, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, যা গরম থাকবে না তো বাইরে, সেই জন্য। আর এই যে গ্যাস মুছবো, গ্যাস টেস মুছে তারপর রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে আজকে আর শোয়া হয়নি। মিস্ত্রিরা সব কাজ করছিলো, সেখানে ছিলাম। তারপরে সেখানে দেখছিলাম কেমন কী করছে। আর তারপরে হচ্ছে জল চাইছে সবসময়, গরম তো সেই জন্য জল চাইছে। তারপরে চা করে দিলাম। তারপরে চা খেয়ে দিয়ে হচ্ছে ঘরে যারা কাজ করছিলো তারা রান্নাঘরে তারা চলে গেলো। রঙের মিস্ত্রিরা কাজ করছে, তাদেরও হয়ে এসে তারা চলে যাবে। আজকে অনেকটাই হয়ে গেছে কাজ, আবার কাল থেকে হবে। আর একটু সন্ধে হয়ে এসছে না, 5টা বেজে গেছে, অনেকক্ষণ থেকে এসছে, এবার তখন থেকে রঙ করেই যাচ্ছে।
কালকে এসে তারপরে সেই ঘর দুটো ফিনিশিং করে তারপরে এইদিকে হাত দিবে, এই আর কি। আর তারপরে ছেলে গেছে টিউশন, বাবা গেছে ডায়ালিসিস করতে। আর আমি এই জল ভরলাম, আটা মাখলাম, জামা কাপড় চারটি যেগুলো শুকনো হয়েছিল সেগুলো সব তুলে রাখলাম, ভাবলাম তুলে রেখে দিই, আর তুলে ভাঁজ করে রাখলাম। আর যেগুলো শুকনো হয়নি সেগুলো বাইরেই রয়েছে এখনও, ভাবলাম একটু পরে তুলবো, সেগুলো এখন থাক। রান্নাঘরে যাবো এখন, রুটি করবো, রুটি করে তারপরে হচ্ছে সন্ধ্যে দেখাবো। রুটি করে তারপরে গাছে জল দিতে হবে, গাছগুলো একবারে শুকনো হয়ে গেছে, গাছে জল দেবো, তারপরে ইয়ে করে সন্ধ্যে দেখাবো। সন্ধ্যে দেখিয়ে তারপরে আজকে একবার বাজার যাবো ভাবছি, মার্কেট যাবো, একটু দরকার আছে, ওই মুদিখানায় 2-1টা আনতে হবে, সেগুলো শেষ হয়ে গেছে, দেখি কী হয় এখন, হয়তো নাও যেতে পারি। কালকে সকালে ওকে বলবো, ও তাহলে এনে দিতে পারবে। সন্ধ্যে হয়ে গেলে আর মনে হয় না কোথাও যায়, আর দুপুরবেলা তো যা রোদ সেই জন্য যাওয়া যায় না, আর সন্ধ্যের পর মনে হয় না আর কোথাও যায়, মনে হয় ঘরেই থাকি, সেই জন্য যাওয়াই হয় না, মার্কেট খুব কম যায়। না চলো, অনেকক্ষণ বক করে ফেললাম, চলো রান্নাঘরে আটা মেখেছি, তোমাদেরকে আবার দেখি। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আজকে তো মিস্ত্রিরা খাবে না, আমরাই খাবো। বাবার জন্য ডালিয়া বানাবো, আর এই যে চা করলাম, 2বার ধরে চা করেছি, সসপ্যানটা রাখলাম, আবার সে এসে যদি চা খায় তো খাবে, করে দেবো। তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিনি এখনও, গ্যাসটা জ্বালবো এবার, জেলে রুটিগুলো করে নিয়ে আগে, তারপরে গাছে জল দিই, তারপরে সন্ধে দেখাবো। সন্ধে হয়েই তখনকে সন্ধে হয়ে যাবে, সন্ধে দেখিয়ে দেবো। চলো পরে আসছি। অনেকগুলো কাজ করে আসলাম, গাছে জল দিলাম, তারপরে ঘরগুলো সব ঝাঁট দিলাম, ঘর মুছলাম, এই কাজগুলো করলাম। রুটি হয়নি এখনও, রুটি করব। ঘর মুছতে অনেকক্ষণ সময় লাগলো, ঝাঁট দিলাম, যেগুলো রং হচ্ছিল, মেয়েটা তো চলে গেছে, তারপরে এবারে সেগুলো তাহলে তো আমাকেই মুছতে হবে, সেই জন্য আমি আবার ঝাঁট দিয়ে ঘরগুলো সব মুছে তারপরে হচ্ছে গাছে জল দিয়ে তারপরে এই রান্নাঘরে আসলাম। এখন রুটিগুলো করে নেবো, সন্ধে হয়ে এসছে, দিয়ে রুটি করে সন্ধে দিয়ে দেবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সেই অনেকক্ষণ দেখা হয়েছিল বিকেলে, যে রুটি করার আগে, তারপর থেকে আর আসা হয়নি। তারপর সন্ধে দেখালাম, রুটি করে সন্ধে দেখালাম, তারপরে ছেলেকে খেতে দিলাম, তারপরে একটু রেডি হয়ে এই শর্টস বানাচ্ছিলাম। তারপরে হ্যাঁ, বাবার জন্য একটু ডালিয়া করলাম, আলু ভাজা করলাম, সেগুলো করে সব রেখে দিয়েছি। রেখে দিয়ে এসে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম, এই বানানো কমপ্লিট হলো। এই হলো ভিডিওটা তো শেষ করা হয়নি, তা শেষ করে দিই, তারপরে আমি এডিট করব, এই আর কি। আজকে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ভোর থেকে শুরু করেছি তো সেই জন্য। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।